নমস্কার বন্ধুরা, রানস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কারি বাড়ি। শুধুমাত্র ইউপি বিহারেরই পছন্দের রান্না নয়, আমাদের সকলেরই ভীষণ পছন্দের রান্না। তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে বানাবার আগে শেয়ার করা যাক। এখানে 4 চামচ বেসন নিয়ে নিলাম বড়ি বানাবার জন্য। এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট, অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। 1 চামচ দই বেসনটাকে খুব ভালো করে মিক্স করে নেব যাতে কোনো রকমের দই বা বেসনের লাম্পস না থাকে। একদম পারফেক্ট পেস্ট তৈরি হয়ে গেছে বড়ি বানাবার জন্য, এক পাশে রেখে দিলাম। এবার বানিয়ে নেব এখানে ঘোল। দই বেসনের ঘোল বানাবার জন্য 3 চামচ বেসন, 100 গ্রাম টক দই, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। এখানে কোনো রকমের মশলা বা নুন দেওয়া চলবে না। ঘোলটা একদম তৈরি হয়ে গেছে। এখন নিয়ে নেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বেসনের পেস্টের থেকে ছোট ছোট বড়ি বানিয়ে নেব। বড়িটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। এই কড়াইতে বাকিটাও বানিয়ে নেব। প্রায় সব বড়ি ভাজা হয়ে গেছে। এখন বড়িগুলোকে গরম জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। এই কড়াইতে দিয়ে দেবো গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের বাটাটা একটু পাতলা হয়ে যাওয়াতে ভরে ভরে 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নেব। বেসনের বাটির জলটা দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে দই বেসনের ঘোলটা ঢেলে দেব। এবার অনবরত নাড়াচাড়া করে নেব, না হলে কিন্তু গুটলি বা লাম্পস পড়ে যাবার ভয় থাকবে। এবার পরিমাণ মতন ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। কারির জন্য জলটা দিয়ে 15 মিনিট পর্যন্ত বেসনটাকে ফুটিয়ে নেব। বেসনের মধ্যে যেন কোনো রকমের কাঁচা গন্ধটা না থাকে। এরপর এখানে বড়িগুলোকে জলের থেকে ছেঁকে নিয়ে ঢেলে দেব। বড়ি দিয়ে আবার 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবার স্বাদ মতন নুনটা দিয়ে দেব। নুনটা আমি সব শেষে দিলাম, কারণ দইটা আগে দিলে পরে দই ফেটে যেত, আর দই ফেটে গেলে পরে কারির কিন্তু কোনো স্বাদটাই থাকতো না। এখানে আমার একদম পারফেক্ট কারি বাড়ির রেসিপি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, গরম ভাতের সঙ্গে কারি বাড়ির ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এবার আমি সার্ভ করে নিলাম। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে দেখা হবে।